হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল টুকিটাকিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ব্রাশ ট্রাশ করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরেই ভিডিওটা স্টার্ট করেছি। আর এই যে আমার এদিকে বিছানা গোছানোও কমপ্লিট। এবার আমি সকালের টিফিনটা করবো। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে সকালটা শুরু হলো মুড়ি আর নিমকি দিয়ে। না, এইটুকু না, অনেকটাই ছিল, কিন্তু আমি খেয়ে ফেলেছিলাম আর লাস্টের দিকে ভিডিওটা করেছি। মনে ছিল না প্রথম থেকে ক্লিপ নিতে, সেই জন্য। তো তারপরে খেজুর, কলা, বাদাম, মানে অ্যালমন্ড আর পেস্তা, এই দুটো বাদাম, আর বাকি বাদামগুলো শেষ হয়ে গেছে। কাজু, কিশমিশ, তারপরে আখরোট, এগুলো সব শেষ হয়ে গেছে, এগুলো নিতে হবে। তো যেগুলো ছিল আমি সেগুলোই খাচ্ছিলাম। আর আমি মুখ ছিটকাচ্ছিলাম, কেন জানো তো? আমার না এগুলো খেতে একদমই ভালো লাগে না, কিন্তু জোর করেই খেতে হয় রীতিমতো। তো এই যে পাশের ঘরের বিছনাটা তোলা হয়নি, সেই জন্য আমি এই বিছনাটাও তুলে নিচ্ছিলাম। টিফিন করে ওই ঘরের বিছানাটা তুলে ঘরটা ঝাড়টো দিয়ে নিয়েছি। এবার আমি যাবো স্নান করতে। চলো স্নান করে আসি, এসে তারপর আবার কথা বলছি। তো আমি স্নান করে চলে এসেছি। আমি তো সকাল সকালই স্নান করে নিই, 2-1 দিন হয়তো খুব দেরি হয়ে যায়, কিন্তু বেশিরভাগ দিনই আমি চেষ্টা করি সকাল সকাল স্নান করে নেওয়ার। তো এবার আমি মাথাটা আঁচড়ে সিঁদুরটা পরে নেবো। আর মাথা আঁচড়াতে গেলে প্রত্যেক দিনই আমার মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ আমার খুব চুল ওঠে, মানে প্রচুর পরিমাণে চুল ওঠে। চুল উঠতে উঠতে একদম লিকলিকি হয়ে গেছে, দেখো। আজ তো দেখো বন্ধুরা, সব কিছু মানে সকালের মোটামুটি সব কিছু আমার কমপ্লিট। খুব বেশি তো আমি কিছু করি না, এই ঘর ঝাড় দেওয়া, ঘর গোছানো করে স্নান দান করে নিয়েছি। তো চলো এবার আমার প্রতিদিন যেটা আমি করি স্নান করে ওঠার পরে, সেটাই করবো। প্রতিদিন স্নান করে এসে গবুকে একটু দোল দিতে হয় আমার, নাহলে আমার ভালো লাগে না। দেখো, মা সকালবেলায় পুজো দিয়ে নিয়েছে, আর দুপুরের পুজোটা আমি দেবো। তো প্রত্যেকদিন সকালে আমার এটাই কাজ, মানে গোপুসোনার কাছে আসি, একটু কথা বলি, তারপর তুলসী তলায় জল দিই, আর তারপরে একটু হনুমান চল্লিশা শুনি, শোনার পরে গীতা পাঠ করি। ব্যাস, এটাই আমার প্রত্যেকদিন, মানে স্নান করার পরে কাজ আমার এটা। জানো তো, আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই গীতা পড়া উচিত। কারণ এখন মানুষ যে হারে ডিপ্রেশনে যাচ্ছে, সুইসাইডের হার বেড়েছে, মানুষের মনে হিংসা যে হারে বেড়েছে, তো তার থেকে মানে বেরোনোর একমাত্র ভগবদ গীতা প্রত্যেকটা বাচ্চাদের পড়ানো অভ্যাস করা উচিত। মানে ছোটোর থেকে শেখালেই তবে তোরা শিখবে, তাই না? তো আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চা ছোটোর থেকে এই অভ্যাসটা করানো খুব, তোমরা তো দেখতেই পেলে, মানে সকালে আমি এগুলোই করি রোজ। এবারে 2-1 দিন হয়তো মাকে একটু হেল্প করে দিই, মার যেদিন রান্না করতে দেরি হয়, কিন্তু আজকে মায়ের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে সকালবেলাতে। তো এবার একটু পরে খিদে লাগেনি এখনও, খিদে পেলে একটু পরে খাওয়া দাওয়া করে নেবো। তো কী কী রান্না হয়েছে দেখাবো। খুব একটা ভালো কিছু রান্না হয়েছে বলে আমার মনে হয় না। আর আমি না খুব নিরামিষ তরকারি ভাত খেতে খুব ভালোবাসি, নিরামিষ খেতে। আর মাছ মাংস আমার খুব একটা ভালো লাগে না। আর আজকে মাছ হয়েছে, কিন্তু মাছ দিয়ে কী হয়েছে সেটা আমি জানি না। তো যখন খাবো তখন আবার দেখাবো। আমার মুখ দেখেই বুঝতে পারছো রান্নাটা আমার মনের মতো হয়নি। মানে কচুরমুখী দিয়ে মাছ হয়েছে, আর লাউ, লাউ শাক হয়েছে। লাউ শাকটা আমি খেয়েছি, কিন্তু কচুরমুখী মাছটা ভালো খাই না।
আর এই বোতলটা দেখাচ্ছি তার কারণ কেন জানো? কারণ এই বোতলের 5 থেকে 6 লিটার জল আমার প্রত্যেক দিন খাওয়া দরকার, কিন্তু আমি 4 বোতল খেয়ে আর খেতেই পারি না, আর হয়ই না। সেই জন্য এই বোতলটা দেখালাম, মানে খুবই কষ্টকর। তো তারপরে কিছু ফল খেয়েছিলাম, ফলগুলো আর দেখাতে পাইনি, খাওয়ার পরে ছিটিগুলোই দেখিয়েছি, তোমরা কিছু মনে করো না প্লিজ। তার কিছুক্ষণ পরে দেখো সবাই এসছে, এখানে একটা কাকিমা এসছে, এদিকে মামি এসছে, আমার দিদা, নন্দিনী, সবাই মিলে একটু গল্প করছিল। আর এখানে দেখো নন্দিনী রেগে গিয়েছে, আর তাকাই এই ছেলে পেলে। আর নন্দিনী কেন রাগ করেছিল জানো? ওকে বাড়ির থেকে একটু তরকারি আনতে বলা হয়েছিল, তাই রাগ করেছিল। তো মামিরা চলে যাওয়ার পরে আমি কি করব, বাড়ি বসে বসে ভাবলাম একটু বৌদিদের বাড়ি থেকে ঘুরে আসি। আর যাওয়ার পথে দেখো এই মন্দিরটা, এটা হচ্ছে আমাদের পাড়ার মন্দির, শিব মন্দির। এই মন্দিরে প্রত্যেকবার শিব পুজো হয়, আরও নানান পুজো হয়। তো এই যে দেখো আমি বৌদিদের বাড়ির গলিতে চলে এসেছি, আর এসে দেখি আমার মাও এখানে বৌদির সাথে গল্প করছে। এই দেখো, এই যে হচ্ছে মা, আর ওই যে সেলাই করছে ওটা হচ্ছে বৌদি। বৌদিও মেশিনের কাজ করে, আমাদের এদিকে অনেকেই মেশিনে সেলাই করে জানো তো। তো তারপরে বাড়ি এসে আমি পুজো দিয়ে নিয়েছিলাম দুপুরে। দুপুরে ঠাকুর সেবাটা দেওয়া হয়ে গেলে আমি হচ্ছে খিদে পেয়েছিল, তো খেয়ে নিয়েছিলাম। হচ্ছে স্কুল থেকে খিচুড়ি দুপুরে খেয়ে দিয়ে ওঠার পরে একটু শুয়েছিলাম, মানে ফোন ঘাঁটছিলাম। তারপরে একটু ঘুম ঘুম এসেছিলো, চোখ লেগে গেছে, উঠে দেখি একদম সন্ধে সন্ধে হয়ে গেছে। তো একটু বাইরে হাঁটাচলা করে, এই যে মার সাথে উঠোনের দিকে হাঁটাচলা করছিলাম, আজকে রাস্তার দিকে যাইনি। তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিলাম। তো সন্ধ্যা দেওয়ার পরে আমি হচ্ছে একটু অষ্টোত্তর শতনাম শুনি, এটা প্রত্যেকদিন সন্ধ্যাবেলায়। তো তারপরে বাবা একটু মুড়ি আর সিঙ্গাড়া এনেছিল, তো সেটাই তো খেলাম। আর কোনো মা কাজ দেখো টাজ ছিল না, তাই ওখানে ভাবলাম রান্না কি করব, করছে। একটু বইটাই পড়ি। তো চলো আমি একটু বই পড়ি। আর আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে